মিশ্র সবজি চাষ ও সমন্বিত খামার করে সফল হয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শিক্ষিত এক যুবক। তার খামারে বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি মাছ চাষ ও হাঁস পালন দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার বেকার যুবকরা। কৃষি কর্মকর্তারাও দিচ্ছেন উৎসাহ ও সহযোগিতা। কুড়িগ্রাম থেকে সোহেল রানার পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুধখাওয়া গ্রামের কৃষক নজরুল মণ্ডলের ছেলে রাকিবুল ইসলাম শিক্ষা শেষে আপোষ করেনি বেকার জীবনের সঙ্গে। শিক্ষিত এই যুবক চাকরির পেছনে না ছুটে পৈতৃকভাবে পাওয়া পুকুরসহ 2 একর জমিতে গড়ে তোলেন সমন্বিত খামার। মাত্র 6 মাসে তার খামার থেকে মাছ চাষ, হাঁস পালন, পেঁপেসহ বিভিন্ন ধরনের সবজি চাষে দেখছেন লাভের মুখ। এ কাজে তাকে সহযোগিতা করছেন তার পিতা। পেঁপে চারা লাগাইয়াছে, সে পেঁপে এক একটা করে গাছে 8 মণ থেকে 30 পেঁপে এখন লাগছে। হয়তো কিছুদিন পরে পেঁপে বিক্রি করে অনেক লাভবান হতে পারে। তার পুকুরের মাছ বড় বড় হয়েছে, সে কিছুদিন পরে মাছ বিক্রি করলে সে অনেক পয়সার লাভবান করতে পারবে। এবং হাঁসের খামার দিয়েছে, হাঁসের খামারে মাসখানিক পরে তার হাঁসে হয়তো ফল দেওয়া শুরু করবে, ডিম পারবে। এর পয়সা সার উৎপাদন করার জন্য সে প্রকল্প নিয়েছে। সমন্বিত এই খামারে রাসায়নিক সারের পরিবর্তে কেঁচো কম্পোস্ট সার ও জৈব সার ব্যবহার করায় বাড়ছে উৎপাদন। এতে গুণগত মান ঠিক থাকায় উৎপাদিত সবজির চাহিদাও বাড়ছে দিন দিন। তার এই খামার দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্যান্য কৃষক ও বেকার যুবকরাও। আমাকে সহযোগিতা করছে কিছুদিনের মধ্যে, যে আমরা যে বিক্রি করে কিছু পয়সা লাভবান হব। ফসল ফলিয়ে গেছে, যে বাজারজাত করলে কিছু টাকা লাভবানের ইচ্ছা করতেছে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, SACP প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহায়তা দিয়ে সমন্বিত খামার গড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে। আর এতে সফল হয়েছেন রাকিবুল ইসলাম। আমরা কৃষককে জৈব সার তৈরিতে উদ্বুদ্ধ করছি, হাঁস চাষে উদ্বুদ্ধ করছি, মাছ চাষ করছে এবং পুকুরের উপরে মাচায় সবজি চাষ করার জন্য আমরা উদ্বুদ্ধ করছি, যাতে পারিবারিক তার যে পুষ্টির চাহিদা সেটি পূরণ হবে এবং পাশাপাশি বাণিজ্যিক আকারেও সে যেন এই সবজিটি বিক্রি করতে পারে, বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারে। আমরা সেই প্রচেষ্টা আমাদের চলমান রয়েছে এবং এই কৃষককে দেখে অন্য কৃষকরা যাতে উদ্বুদ্ধ হতে পারে, আমাদের সেই প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। তো আশা করছি আমরা আমাদের কৃষক এখান থেকে লাভবান হবে এবং অন্য কৃষক যারা তারা উদ্বুদ্ধ হয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে। নিউজ ডেস্ক, চ্যানেল TT, ঢাকা।